হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2022 সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত গণিতগুলি এসেছিল তার মধ্যে থেকে কিছু সমাধান করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলিকে পরপর দেখে নিও। দেখো, প্রথম অঙ্ক, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি। তাহলে কি বলেছে আগে কিন্তু বুঝতে হবে। বলেছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি। কিভাবে বার করব? দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 3টে 9, তাই তো। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের গায়ে দুটো শূন্য, অর্থাৎ 100। আমাদের বলেছে যে এই সংখ্যাটি এর থেকে কত বেশি। তাহলে কীভাবে বার করব? এই বিয়োগ করে দিলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো, এখান থেকে আমরা যদি 100 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 9, 9, 9 থেকে 1 থেকে 9 8 কেটে কত হচ্ছে? 899। এখানে তাহলে কোথায় আছে দেখো, এই সিয়েরটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 95কে কত দিয়ে গুণ করলে গুণফল ও গুণ্য একই থাকবে? 11, 19, 1 নাকি 90? দেখো, এই 95কে বলেছে কত দিয়ে গুণ করলে গুণফল আর গুণ্য একই থাকবে। দেখো, আমরা যদি 95কে 1 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো তো, 5 একে 5, 9 একে 9, 95। তাহলে এইখানে দেখো, এই যে গুণফল গুণ্য একই হয়েছে, তাহলে কত দিয়ে গুণ করেছি? 1 দিয়ে। এই সিয়েরটা হয়ে যাবে। পরেরটা দেখো, এবার নিচের কোন দুটির গুণফল 525 হবে? অর্থাৎ এইখানে এই যে 4টে অপশান দেওয়া রয়েছে, কাকে কাকে গুণ করলে এই 525 উত্তরটি হবে। তাহলে গুণ করে দেখতে হবে আমাদেরকে কোন অপশানটি হতে পারে। দেখো, আমরা যদি এই প্রথমের অপশানটিকে গুণ করি, দেখো কত হচ্ছে? 25 আর 21কে গুণ করলে 25, 21, 5 একে 5, 2 একে 2, 5 দুগুণ 10, হাতে রইল 1, 2 দুগুণে 4, আর একে 5, 5, 2, 5। দেখো 525 হয়েছে, তার মানে এইটাই উত্তর হবে। আচ্ছা, ওর পরে এটা দেখো কি বলেছে, যে 1-এর 4কে 4 বার যোগ করলে কত হবে? 10, 1, 2 নাকি 4-এর 16? তাহলে আমরা কত গুণ করতে পারি? তাহলে দেখো, আমরা যদি এখানেতে 1-এর 4কে 4 বার লিখি, এই 1-এর 4, 1-এর 4, 1-এর 4, 1-এর 4, 4 বার যোগ বলেছে। তো যোগ করার নিয়ম হচ্ছে এই হরগুলোকে লসাগু করতে হয়। তো এখানে যেহেতু সবেতেই সমান রয়েছে, তাহলে নিচেতে 4ই হবে। এরপর দেখো, যেহেতু পুরো সব কটা ভগ্নাংশই 1, তাই আমাদের কোনো নিয়ম দেখার দরকার নেই, উপরের সংখ্যাগুলো পরপর যোগ করে দাও। 1 যোগ 1 যোগ 1 যোগ 1, তাহলে কত হবে? দেখো, 4টে 1 আছে, তাহলে উত্তর হচ্ছে ওপরে 4, নিচেতেও 4। যখনই উপর নিচে সমান হয়ে যায় তাহলে এগুলো কেটে যায়, উত্তর হয়ে যাবে আমাদের 1। বুঝে গেল? তাহলে এইখানেতে এই বিয়ের অপশানটি হয়ে যাচ্ছে। পরে এটা দেখো, এখানে একটা সরল দিয়েছে, এর মান কত? দেখো, সরল কিভাবে করব? তাহলে সবার প্রথমে আমি বলেছি এর আগেও যে ব্যাকেটের কাজগুলি করতে হয়। তাহলে এই যে প্রথম ব্যাকেট এখানে রয়েছে, এগুলি সমাধান করব। তার আগে যেখানে যেমন রয়েছে সব পরপর লিখে দাও। 1 যোগ দ্বিতীয় ব্যাকেট 1 বিয়োগ। আচ্ছা, এবার দেখো, যে প্রথম ব্যাকেট আছে 1 আর 1 যোগ করলে কত হবে? 2, তাহলে 2 লিখে দাও। আচ্ছা, বিয়োগ ছিল, বিয়োগ দিয়ে দাও। এই ব্যাকেটটা কিন্তু উঠে যাবে, দুটো থেকে যখন একটা উত্তর হয়ে গেল ব্যাকেটটা উঠে যাবে। পরেরটা দেখো, এবার এখানে আছে 1 বিয়োগ 1, তাহলে 1 থেকে 1 যদি আমরা বাদ দিই কত হবে? 0 হয়ে যাচ্ছে। বুঝে গেল? আচ্ছা, এই যে যোগ আছে, যোগ, এখানেও কিন্তু ব্যাকেটটা উঠে যাবে একটা উত্তর হয়ে গেলে। 1 আছে, একটা নামিয়ে দাও। আর এই সেকেন্ড ব্যাকেট। এরপর কাজ কি আমাদের? এই সেকেন্ড ব্যাকেটের ভিতরে যেগুলি রয়েছে সেগুলিকে সমাধান করব। দেখো, এখানে 1 যোগ, সেকেন্ড ব্যাকেটটা আমরা দেবো কারণ এখানে অনেকগুলি সংখ্যা রয়েছে, যতক্ষণ একটা উত্তর হচ্ছে ততক্ষণ ব্যাকেট দিতে হবে। দেখো, এখানে আছে বিয়োগ আর যোগ, আমরা কোনটা করব? আগে যোগ করতে হয়। তাহলে এই 1, এই 1, এই দুটোকে যোগ করতে হবে, কারণ এর আগে কিছু নেই মানে যোগ আছে। তাহলে 1 আর 1 2 হলো। আচ্ছা, তারপরে এই যে বিয়োগ 2 আছে, 2 দাও।
এই বিয়োগ শূন্য আছে দিয়ে দাও, এই শূন্যটা না লিখলেও হবে, আর ব্র্যাকেট দিলাম, সমান 1 যোগ, দেখো এইখানে এবার আমরা বিয়োগ করব, 2 থেকে 2 যদি বাদ দিই কত হবে 0, আর 0 থেকে 0 বাদ দিলে 0ই হচ্ছে, তাহলে আমি একবারে এখানে 0 লিখে দিচ্ছি, ব্র্যাকেট কিন্তু উঠে গেল, সব কটা উত্তর মিলে একটা বেরিয়ে গেছে। দেখো এখানে কোথায় রয়েছে ডিএরটা, এরপর এটা দেখো, এবার এখানে বলেছে 25 এবং 12 এর গুণফলের সাথে 30 যোগ করলে কোন সংখ্যাটি হবে। খুবই সহজ, 25 আর এই 12কে গুণ করে ফেলবে, গুণ করার পর তার সাথে 30 যোগ করতে হবে। দেখো আমরা যদি গুণটা করি, 5 দুগুণে 10 0, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, গুণ 5 1 5, 2 1 2, 0, 5 আর 5 10 0, হাতে 1, 2 আর 1 3, এর সাথে কত যোগ বলেছিল 30, তাহলে 30 যোগ করো, 0 3 3, তাহলে কত হলো দেখো উত্তর 330। কোথায় আছে দেখো এই অপশানটি, এই যে বি এ রয়েছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, 608 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। দেখো এই ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক করার জন্য এর আগে আমি অনেকবার বলেছি, এটা কি আছে সেকেন্ড, কিসে বার করতে বলেছে মিনিটে, তাহলে সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যেতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে, কত দিয়ে, আগে জানতে হবে যে 1 মিনিট সমান কত সেকেন্ড, আমরা তো জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এই সেকেন্ডটাকে আমরা 60 দিয়ে ভাগ করলেই কিন্তু মিনিটে উত্তর বেরোবে। দেখো আমরা যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে প্রথমে 1 খাওয়াবো, 60 1 60 হবে, বিয়োগ 8টা নামাবো, এখানে দেখো 60-এর থেকে এই 8টা কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে ভাগটা কিন্তু আর করা যাবে না, তার জন্য আমরা কি করব, একটা 0 দিয়ে 60 0 0 করব, করে বিয়োগ দেবো, দেখো 8 রয়ে গেল, আর যখনই এই যে 60 দিয়ে ভাগ করেছি সেকেন্ডটাকে, তাহলে এটা কিন্তু মিনিট বেরিয়েছে, তাহলে 10 মিনিট, আর এই যে অবশিষ্ট রয়ে গেল 8, এটা কি ছিল সেকেন্ড, তাহলে এটা সেকেন্ডই হবে, তাহলে উত্তর হয়ে গেল আমাদের 10 মিনিট 8 সেকেন্ড। দেখো এটা কোথায় রয়েছে, এই সি এরটা। আচ্ছা এরপর এটা দেখো, 100 যোগ 8-এর 9কে পূর্ণ ভগ্নাংশে লেখো, কোনটি হবে, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কিভাবে করব। দেখো এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে তোমরা কি করবে, মাঝখানে মনে করে এই যোগ চিহ্নটা বাদ হয়ে গেল, তাহলে কেমন হচ্ছে 100 পূর্ণ 8-এর 9, দেখতে পেয়েছো হুবাহু, দেখো এটা মিল আছে, তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে, এই যে 8, এই 8-এর 9 8-এর 9, 100টা ছিল 100টা এখানে চলে আসবে পূর্ণ। পরেটা দেখো, 4 জন ছাত্রের প্রত্যেকের বয়স 4 বছর 5 মাস 6 দিন এবং 3 জন ছাত্রের প্রত্যেকের বয়স 5 বছর 7 মাস হলে তাদের মোট বয়স কত। তাহলে কীভাবে অঙ্কটি বার করবে, দেখো বলেছে 4 জনের বয়স হচ্ছে 4 বছর 5 মাস 6 দিন করে, তাহলে 4 জনের মোট বয়স বার করব, একে গুণ করব 4 দিয়ে, আবার 3 জনের বলেছে 5 বছর 7 মাস করে, তাহলে এই 3 জনেরও মোট বয়স বার করব 3 দিয়ে গুণ করে, যে দুটো উত্তর বেরোবে দুটোকে একসাথে যোগ করে দেবো, তাহলেই মোটটা বেরিয়ে যাবে। দেখো তাহলে এখানে যদি গুণটা করি, 4 জনের মোট বয়স বেরিয়ে যাচ্ছে 4 6 24, এটা দিন, আচ্ছা 4 5 20 মাস, আর এটা 4 4 16 বছর, এখানটা আর একটু ভাঙতে হবে, দেখো এই যে 20 মাস হয়েছে, 12 মাস হয়ে গেলে আমরা 1 বছর জানি, তাহলে বাকিটা এইদিকে দিয়ে দিতে হবে, তাহলে এটা যেমন 16 বছর, আর 20টাকে ভাঙলে হচ্ছে 12 যোগ 8 বছর 8 মাস, আর এটা 24 দিন, সমান দেখো এই যে 12 মাস মানে কি 1 বছর, তাহলে 16-র সাথে 1 যোগ হয়েছে কত হবে, এটা 17 বছর, আর পড়ে থাকছে কি 8 মাসটা, আর এখানে 24 দিন। আচ্ছা এটা হচ্ছে 4 জনের মোট বয়স বেরিয়েছে, এইবার দেখো 3 জনেরটা, একে 3 দিয়ে গুণ করবো, 3 7 21, আমরা 21ই লিখবো একবারে, 21 মাস, আচ্ছা 3 5 15 বছর, তাহলে এইটাকেও ভাঙতে হবে আমাদের, 15 বছর 21টাকে ভাঙলে কত হবে 12 যোগ 9 মাস, তবেই হচ্ছে 21 মাস, তাহলে এই 12 মাস মানেই হচ্ছে 1 বছর হবে, তাহলে এর সাথে 1 যোগ করে নাও, 15-র সাথে 1 যোগ করলে হচ্ছে 16 বছর, আর এখানে এই 9 মাস, আমাদের মোট বার করতে বলেছিল, তাহলে এইটা আর এইটাকে একসাথে যোগ করে দাও,
দেখো কত হয়, এটা হচ্ছে 16 বছর আর এটা 9 মাস, 9 মাস দুটোকে যোগ করব। দেখো 24 দিন ছিল, তাহলে 24 দিন নেমে গেল। 8 আর 9 17 মাস। এটা 7 আর 6 13, 3 হাতে 1, 1 রেখে 2 রেখে 3, তাহলে এটা হচ্ছে 33 বছর। এইখানেও দেখো 12 মাসের বেশি হয়েছে, তাহলে এটাকে ভাঙতে হবে। সমান দিয়ে এটা হচ্ছে 33 বছর, 12টাকে ভাঙলে কত হচ্ছে, 12 যোগ 5 17 হবে। 17 মাস 24 দিন। 12 মাস মানে 1 বছর ধরবো, তাহলে এখানে 1 হয়ে যাবে, 33-এর জায়গায় এটা হয়ে যাবে 34 বছর। 5 মাস আর এটা 24 দিন। তাহলে এই উত্তরটি কোথায় রয়েছে, দেখো 34 বছর 5 মাস 24 দিন। দেখো এখানে কিন্তু কোনো উত্তরই মেলেনি, তাহলে আমরা লিখব কোনোটিও না। পরেরটা দেখো, একটি বিদ্যালয়ে টিফিনের জন্য 25 দিনে 3140টি রুটি দেওয়া হয়েছে। যদি প্রতিদিন সমান সংখ্যক রুটি দেওয়া হয় তাহলে কতগুলি রুটি বেশি থাকবে। তাহলে কি বলেছে যে 25 দিনে রুটি দিয়েছে, কিন্তু প্রতিদিন সমান, কম বেশি কিন্তু নেই। তাহলে সমানভাবে দেওয়ার পরেও কিছু রুটি পড়ে থাকবে, সেটা কত, কীভাবে বার করব, এটাকে তাহলে ভাগ করে দাও 25 দিয়ে। দেখো 25 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা 1 খাওয়াবো, 25 1-কে 25, বিয়োগ করবো 5 থেকে 11 6 গিঁটে, হাতে 1 থাকবে, 2 রেখে 3 3 মিলে গেল। তাহলে এখানে 4টা নামাবো। এবার কত খাওয়াবো, দেখো 2 খাওয়াবো, 25 দুগুণে 50, 3 খাওয়ালে কিন্তু বেশি হয়ে যাবে। আচ্ছা বিয়োগ করবো, দেখো 4টা নেমে যাবে, এখানে 5 থেকে 6 1 গিঁটে। এরপর দেখো এখানে ছোট হয়েছে যখন, শূন্যটা নামিয়ে নেবো, 40। কত খাওয়াবো এবার, দেখো আমরা এখানেতে খাওয়াতে পারি 5, 6 খাওয়ালে কিন্তু বেশি হবে, তাহলে 5 দেবো। 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 দুগুণে 10 আর 2-এ 12, 125। এবার বিয়োগ করবো, দেখো 5 থেকে 10 5 গিঁটে, হাতে 1 থাকবে, 2 আর 1-এ 3, 3 থেকে 4 1 গিঁটে। তাহলে দেখো 15, এখানে আছে 25, ছোটো হয়ে গেছে আর কিন্তু ভাগ করা যাবে না। আচ্ছা এরপর এটা দেখো, এবার একটি রুটিকে সমান 4 ভাগে ভাগ করে 3 জনকে দিতে কত লাগবে। 4-এর 3, 3-এর 4, 4-এর 13 নাকি 3-এর 14। তাহলে দেখো সহজভাবে আমি যদি বোঝাই, মনে করে এটা একটা রুটি, আমি এখানে এঁকে দেখিয়ে দিচ্ছি। কি বলেছে, 4টে ভাগ করলো, সমান 4 ভাগ করে ফেলো, তাহলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ। এবার বলছে 3 জনকে দিতে কত লাগবে। আচ্ছা 4টে তো ভাগ হয়েছে, তাহলে 3 জনকে দেবো, দেখো একটা করে দেবো, 1 জন পেলো, 2 জন পেলো, 3 জন পেলো। তাহলে কত হলো, মোট ছিল কত, 4 ভাগ। 4 ভাগের মধ্যে ক ভাগ দেওয়া হলো, 3 জনকে দিলে 3 ভাগ। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এই যে 4 ভাগের মধ্যে 3 ভাগ, এটা। পরে এটা দেখো, 2 অঙ্কের কোন সংখ্যার দশক এককের 3 গুণ, 91, 39, 93 নাকি 63। তাহলে কি বলেছে ভালো করে বুঝতে হবে। দেখো মনে করো এখানে আমি লিখছি একক আর দশক, 2 অঙ্কের সংখ্যা দুটো করে হয়। বলেছে কোন সংখ্যার দশক, মানে এই দশকের ঘরে যে সংখ্যাটি হবে এককের 3 গুণ, মানে এককের ঘরে যে সংখ্যাটি তার 3 গুণ হবে। তাহলে এখানের মধ্যে কোনটা হতে পারে, দেখো এখানের মধ্যে এই 93টা হবে। দেখো একক কত 3, দশক কত 9, তাহলে 3কে 3 দিয়ে গুণ করলে 9 পায়, তাহলে এই যে 9 আছে, তার মানে এর 3 গুণ হচ্ছে এইটা, তাহলে উত্তর আমাদের এই 93। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।